ফ্রেন্ড, ভয়ঙ্কর রোগ টনসিল স্টোন। এটি হলে মুখ দিয়ে দুর্গন্ধ বেরোয়, গলায় ব্যথা হয়, গলাবিলের ভিতরে সাধারণত অস্বস্তি উৎকণ্ঠা তৈরি হয়। এই রোগটি থেকে আরাম হতে আপনি যখন মুঠি মুঠি ওষুধ সেবন করছেন, ভুল হচ্ছে। আপনার আজকে শিখিয়ে দেব কিভাবে অতি সহজে মাত্র লবণ আর পানির একটি বিশেষ রেমেডি, যেটি আপনার এই গলার সাধারণত টনসিল স্টোন এবং মুখ দিয়ে দুর্গন্ধ এই সমস্যাটাকে কাটিয়ে দিতে সম্ভব। আপনার বাসায় থাকা এই বিশেষ রেমেডিটি আপনি নিজেই তৈরি করে সঠিক ফলাফল লুফে নিতে পারেন মাত্র 1 ঘন্টার ভিতরে। বুঝতেই পারছেন কতটা জরুরি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি, তাই না কেটে সম্পূর্ণরূপে আজকের আলোচনাটি দেখবেন। যারা সময়ের স্বাস্থ্যগত চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। টনসিলাইটিস একটি বিশেষ সমস্যা, কিন্তু টনসিল স্টোন আসলে এটি কি? আমরা যখন মুখে কোনো খাবার গ্রহণ করি তখন এই খাবারটি সাধারণত গ্রহণের সময় খাবারে থাকা ক্ষতিকারক কিছু বজ্র, খাবারে থাকা কিছু বিশেষ ব্যাকটেরিয়া, কিংবা আমরা যে সমস্ত খাবারগুলো গ্রহণ করি খাবারের অবশিষ্ট কিছু ক্ষুদ্র খাদ্যকণা, যেগুলো আমাদের গলায়, জিহ্বা এবং টনসিলের অংশে জমতে শুরু করে। একটা সময় টনসিলে জমতে টনসিলের উপরে সাধারণত ক্ষুদ্র পোর বা গর্তের ভিতরে এই ময়লা এগুলো জমতে শুরু করে এবং ব্যাকটেরিয়ার সংস্পর্শে বা খাদ্যকণা এবং ব্যাকটেরিয়ার সংস্পর্শে সাধারণত স্টোনের মতো তৈরি হয়। এটি হচ্ছে টনসিল স্টোন। আপনি জেনে অবাক হবেন, এটি হলে সাধারণত মুখে দুর্গন্ধ বেরোয়, গলায় ব্যথা হতে পারে, টনসিলে ইনফেকশন, টনসিলাইটিস প্রবলেম তৈরি হওয়ার মতো ঝুঁকিও তৈরি হতে পারে। এ থেকে ভয়ঙ্কর সব রোগ, এমনকি ক্যান্সার হওয়ার মতো স্বাস্থ্য ঝুঁকিও হতে পারে যদি অতিরিক্ত তীব্র মাত্রা হয়। আপনি জানেন কি এই ভয়ঙ্কর রোগটির সহজ সমাধান আজকে বাসায় থেকেই আপনি করতে পারেন। সেজন্য আপনাকে কি করতে হবে সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ ও সহজ নিয়মটি। হোম রেমেডিটি সম্পর্কে আগে জেনে নিন। প্রথমে 1 গ্লাস ধীরে ধীরে উষ্ণ কুসুম গরম পানির ভিতরে আপনি আধা চা চামচ পরিমাণ লবণ সুন্দরভাবে মিশ্রণ তৈরি করুন। এরপরে এটি ধীরে ধীরে সকালে বাসি পেটে এবং রাত্রিতে শোবার পূর্বে খাওয়া দাওয়ার শেষে অবশ্যই আপনি ধীরে ধীরে গার্গলিং করতে শুরু করুন। ধীরে ধীরে কুলি করুন এবং গড়গড় সহকারে কুলি করলে গলার ভিতরে জমে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া, এছাড়াও আপনার জিহ্বার উপরে জমে থাকা বিভিন্ন প্রকার খাবারের খাদ্যকণা, এগুলো লেগে থাকা অংশটিকে পরিষ্কার করে। লবণে আছে প্রচুর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, গলাকে স্বস্তি প্রদান করে এবং ব্যাকটেরিয়াকে কমিয়ে দিয়ে স্টোনকে ঢিলা করে, এবং টনসিলের স্টোনকে ঢিলা করলে ধীরে ধীরে সেগুলো বেরিয়ে আসে। আর এটি আস্তে আস্তে নিয়মিত করার কারণে গলা পরিষ্কার হয়, মুখ দিয়ে দুর্গন্ধ দূর হয়, এছাড়াও ব্যাকটেরিয়া জমতে বাধা প্রদান করে, টনসিলে ইনফেকশন হতে দেয় না। এটি ধীরে ধীরে আপনাকে স্বস্তি এবং সুস্থতা ফিরিয়ে নিয়ে আসে। আপনি নিজেকে সুস্থ রাখতে যে সমস্ত উপায়গুলো অবলম্বন করবেন সেগুলো সম্পর্কে চলুন জেনে নেই। 1 নম্বরটি হচ্ছে নিয়মিত ব্রাশ করুন। 2 নম্বরটি হচ্ছে জিহ্বা পরিষ্কার করার চেষ্টা করুন। ব্রাশের পিছন সাইড দিয়ে জিহ্বা ভালো পরিষ্কার হয়, আপনি এটি ব্যবহার করতে পারেন। 3 নম্বরটি হচ্ছে সঠিকভাবে পানি পান করা বা বেশি পানি পান করা। নিয়মিত বেশি পানি পান ব্যাকটেরিয়া জমতে বাধা প্রদান করে এবং গলা পরিষ্কার রাখে, খাবারের খাদ্যকণা জমতে বাধা দেয়, যা সুস্থ রাখার একটি বিশেষ উপায়। 4 নম্বরটি হচ্ছে খাওয়ার পরে গার্গলিং করুন। খাওয়ার পরে কুলি করলে গলার ভিতরে জমে থাকা ব্যাকটেরিয়া দূর হয় এবং খাদ্যকণা দূর হয়, যা গলা পরিষ্কার রাখতে সাহায্য করে। জিহ্বা ইনফেকশন ছড়ায় না, ব্যাকটেরিয়া দূরে থাকে এবং টনসিল ইনফেকশনের আক্রমণ থেকে নিজেকে সুস্থ রাখতে যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, আজকের এই বিশেষ নিয়মগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করুন।